নমস্কার বন্ধুরা, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা রান্নাঘর। তো সাধনা রান্নাঘর থেকে সবাইকে আর একবার স্বাগত জানাই। তো দেখুন, কালকে রাত্রে রান্না করেছি, অনেকগুলো ভাত রয়ে গেছে, খাওয়া হয়নি। এখন এই ভাতগুলো খেতে হবে, ভাত না খেলে হবে না, তো ফেলে দেব অনেকগুলো। তা কী করব, এখন আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 পিস ছোটো ছোটো আলু নিয়েছি, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি। দেখুন এবার কি করা যায় দেখি, আসুন। প্রথমে আমি আলুটাকে সুন্দরভাবে কুচিয়ে কুচিয়ে একদম জিরে জিরে করে কেটে নেব, ছোট্ট ছোট্ট করে, একদম ছোট ছোট করে কেটে নিলাম আলু। এই দেখুন কীরকম করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট। তো আসুন এইভাবে কেটে নেব। আমি আলু পেঁয়াজ লঙ্কা সব কিছুই কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। তো চলুন এবার দেখি কী করি। কড়াইটাও বসাই দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি তেল ঢেলে দেব, কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হোক। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, তেলটা একটু আমার বেশি দেওয়াই গেছে, আপনারা চাইলে একটু কমও দিতে পারবেন। তো তেল গরম হয়ে গেছে, 2টো সাদা জিরা দিয়ে দিলাম এর ভিতরে। জিরাটা একটু ভাজা হোক, ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে, লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটো আলুটাও দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, সব আলু ফুলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দেব, আর একটু নেড়ে ছেড়ে নেব। এখন আমি ভাতটাকে ঢেলে দেবো, ভেজে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন আমার ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সব সবজির সঙ্গেও মিলে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, একদম পোলাওর মতন দুর্দান্ত কালার এসছে। আপনারা যদি চান এরকম ভাত বেশি হয়ে গেলে ফেলে না দিয়ে এরকম একটুখানি স্লাইড কষ্ট করে খেয়ে নিতে পারেন। আর বাসি ভাত যদি একজনের ভাত থাকে, সেখানে 2জনে খেলেও কমে না। তো আমি এরকম ভেজে নিলাম। আপনারা চাইলে এর ভিতরে একটা ডিমও দিতে পারবেন, বা কোনো অন্য অন্য সবজি থাকলে সেগুলোও দিতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি দুটো নামিয়ে আগে খেয়ে নেই। তাহলে এটা এখন আমি খাবো। এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, আপনারা বাড়িতে করে খাবেন। কে কে খান কমেন্ট করে জানাবেন, আর যারা না খান তারা খেয়ে তারপরে জানাবেন। হেভি লাগে কিন্তু খেতে। সাথে যদি একটু বেগুন ভাজা নেন, একটু মাছ ভাজা নেন, তাহলে তো কোনো গল্পই নেই। তো খেয়ে নিচ্ছি, আপনারাও আসুন খেতে। তো এবারে আসি, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।